ফাঁসি দাবি করলাম, যাতে এই ঘটনা দেখিয়া বাচ্চাটা আসলে শিশু বাচ্চা 4 বছর বয়স হয়েছে, এটা দেখিয়া যাতে এর শাস্তি দেখিয়া অন্য কোনো মানুষে এরকম বিকৃষ্ট মনের মানুষ হয় না, যে ছোট বাচ্চাদের সাথে এরকম ঘটনা যাতে আর না হয়। এটা সারা এলাকারও আমরা চাই যে সারা এলাকা ঐক্যবদ্ধ থাকিয়া এই শিশুটার ফ্যামিলির সাথে সব সম্পৃক্ত থাকতা, ওটা হইলো আমরা দাবি। তাড়াতাড়ি আসামি ধরার চেষ্টা করা হয়েছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা কিন্তু শেষ খবর পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত তারা কিন্তু এখনো মামলায় যায়নি। এই মুহূর্তে যারা আমার লাইভে যুক্ত আছেন সবাইকে জানাতে চাই, আসলে আমি এই মুহূর্তে সীমান্তবর্তী উপজেলা সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের গাটের চটি শান্তিনগর এলাকায় অবস্থান করছি। চিকনাগুল আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি গ্রাম শান্তিনগর এলাকা, এখানে একটি ঘটনা ঘটে গিয়েছে আজকে সন্ধ্যার দিকে। কিন্তু এখানে এই এলাকায় একটি ধর্ষণের ঘটনা ঘটেছে। স্থানীয়দের মতে এখানে একজন 50 বছরের ঊর্ধ্ব একজন বয়স্ক ফজর আলী নামে একজন লোক, তিনি কিন্তু তার ঘরের পাশেই কিন্তু একটি 5 বছরের শিশুকে ধর্ষণ করেছেন এমন একটি অভিযোগ উঠেছে। সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু স্থানীয়দের মধ্যে এখানে আতঙ্ক বিরাজ করছে বা এটা নিয়ে অনেক ক্ষোভ প্রকাশ করছেন। অনেকে বিভিন্ন সাধারণ জনতা বিভিন্ন স্থান থেকে ছুটে আসছেন। আমরা এখানে ঘটনাস্থলে এসে যেটি জানতে পেরেছি, এখানে স্থানীয় চেয়ারম্যান যিনি রয়েছেন কামরুজ্জামান চৌধুরী, পাশাপাশি ইউপি সদস্য শরীফুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য এবং সামাজিক ব্যক্তিবর্গ কিন্তু এই ঘটনাস্থলের যে বাড়িটি রয়েছে শিশুটির বাড়িটি কিন্তু তারা পরিদর্শন করছেন এবং ঘটনার নিন্দা জানাচ্ছেন। আর এই ঘটনার সাথে যারা জড়িত আছে তাদের কিন্তু আইনের আওতায় নিয়ে আসার জন্য কিন্তু এখানে সবাই দাবি জানাচ্ছেন। আমরা এই ঘটনার সাথে যে ফজর আলী জড়িত, আমরা অনেকের সাথেই কথা বলে জেনেছি। আমরা স্থানীয়দের সাথে আপনাদের কথা বলে জানানোর চেষ্টা করব। পাশাপাশি ভিকটিম যে শিশু রয়েছে তাকে বর্তমানে সিলেট এমএজি উসমানী হাসপাতালে চিকিৎসাধীন সে রয়েছে এবং তার বাবা কিছুক্ষণ পূর্বে কিন্তু হাসপাতাল থেকে বাড়িতে এসেছেন। তো আমরা আসলে তার বাবার কাছ থেকে এবং স্থানীয়দের কাছ থেকে আপনাদের আজকের এই ঘটনার তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ভাই, আসলে আপনি যদি একটু আমাকে জানান, আপনি এখানেই তো আপনার বাড়ি, আচ্ছা, আপনার যেখান থেকে আসছেন আপনি একটু আপনি কি জানেন এখানে আসলেন? আমরা স্থানীয় একজন যুবকের সাথে কথা বলবো। আসলে এখানে কি ঘটনা ঘটেছিল বা আপনারা এখানে সবাই জড়ো হলেন কিসের জন্য? এখানে যে একটা ছোট বাচ্চা 5 বছরের বাচ্চার সাথে 50 বছর বয়সী যুবক একটা দর্শন করছে আর কি। আমরা শিশু বাচ্চারে আমরা সব আইসি এখানে এলাকার সব জড়ো হয়েছেন যাতে আমরা এই জায়গাটা এরকম কোনো ঘটনা ঘটে না, আমরা একটা বিচার চাই। আর আসামিরে দরিয়ে দেওয়ার লাগে এলাকার উৎসব জন্য অশান্তি না ঘটে। আমরা একজন স্থানীয় যুবকের সাথে কথা বলছিলাম, সে আসলে যে বিষয়টি জানিয়েছে যে এই এলাকায় এই ধরনের ঘটনা আসলে খুব ন্যাক্কারজনক। যদি এই ফজর আলী দোষী হয়ে থাকে তাহলে আইনের আওতায় নিয়ে কিন্তু তাকে এলাকাত খবর পাইছি আমরা গরু চুর আছিল আমরা একটাই দাবি হইল এই কুলঙ্গারে দরিয়া ফাঁসি দেব, এটা ফাঁসি দেব, আমরা একটা দাবি চাই। আপনি কি বলবেন? আমরা সিলেট থেকে শুনিয়ে আইছি, সিলেট থেকে ঘটনা শুনিয়ে আইছি যে অত্যন্ত খারাপ। ফজর আলীর নামটা শুনছি আমরা, খুব খারাপ মানুষ। দেশ বৈষম্য বিরোধী একটা আন্দোলন হয়েছে, এখনো শেষ হয়েছে না, বৈষম্য এখনো দূর হয়েছে না। বয়স্ক একটা মানুষ, বাচ্চারা তো সবসময় মানে থাকে, বাচ্চারা তুলতুলা নরম মনে, ছোট্ট একটা 5 বছরের বাচ্চা, এইরকম একটা তার রুচির কোনো মানে আমরা কোনো তুলনা নেই। আমরা সর্বোচ্চ শাস্তি যেটা আইনানুগ যেটা সর্বোচ্চ শাস্তি ওগুলো আমরা আশা করলাম। এই পর্যন্ত ফজর আলীর কোন সন্ধান পাইছুননি বা তাই বাসা বাড়িতে তাই আসুন নিলাম কিছু জানছুননি? আমরা শুধুমাত্র বিচারা পলাতক আছে, আইনের ব্যবস্থা যেহেতু আইনের মানুষ আছেন জানছেন, তখন মানুষ চেষ্টা করবে এবং আমরা সবেও আশাবাদী যে
তারে গ্রেফতার করব আমরা দেখব। ফজর আলী দ্বারা ঘটনাটা করছে এটা আপনারা শিওর নি? ফজর আলীও ঘটনা ঘটাইছে, বারবার মাফ চাইছে, বারবার আর কিছু মাফ চাইছে। আমার বাবির কাছে মাফ চাইছে, বাচ্চার মার কাছে। আচ্ছা, মেয়ের বাবা আছেন নি কেন? মেয়ের বাবার বাবা আছেন, জি আসুন আসুন। বাসার না বাবা আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মধ্যরাত হয়ে গেছে, কিন্তু এখন আসলে আমরা যে বিষয়টি আমরা জানলাম এখানে এই এলাকার অনেক জনসাধারণ, সামাজিক, যুব সমাজ সহ বিভিন্ন পর্যায়ের মানুষ কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন। এই এলাকায় এরকম একটি চাঞ্চল্যকর ঘটনা এই প্রথম ঘটায়, কিন্তু তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার বিচার আসলে বিচারের সম্মুখীন এই দর্শক, এই 9 নং ওয়ার্ড মেম্বার যিনি নিজে ইনভেস্টিগেশন করে আসছেন উসমানী মেডিকেল থেকে, প্রথমে ঘটনা শোনার সাথে সাথে কিন্তু উনি নিজে এসে উসমানী মেডিকেলে গিয়েছেন। এই মুহূর্তে উসমানী মেডিকেল থেকে কি বার্তা নিয়ে এসেছেন, আসলে ঘটনা কতটুকু সত্য বা মিথ্যা, আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো। ভাই একটু তা বলেন, আপনি তো এই ঘটনা 9টা থেকে শুরু হয়েছিল, এই এলাকায় একটা তমতম বিরাজ করেছিল, আপনি এসে স্থানীয় মেম্বার হিসাবে আপনি নিজে গিয়েছেন মেডিকেল গিয়ে কি পেলেন একটু বলেন প্লিজ। আসলে ঘটনাটা সত্যতা জানার জন্য আমি উসমানী মেডিকেলে গেলাম। উসমানী মেডিকেল যাওয়ার পরে ওই বাচ্চাটার সাথে আমি একটু আলাপ করি, ওর বিষয়ে আসলে একটু জানার চেষ্টা করি। ওই সময় এই বাচ্চাটা বলছে যে এই ধরনের একটা ঘটনা ঘটেছে, এখন বর্তমানে ওর চিকিৎসাধীন আছে। আর আমি ওই ডিউটিরত ডাক্তার বা স্টাফ নার্সের সাথে আমি কথা বলি, দুজনের সাথে। তারা বলছে যে হ্যাঁ এরকম একটা আলামত আমরা পেয়েছি, আপনারা এটা আইনানুগভাবে ব্যবস্থা নিয়েন, আর এটা আগামীকালকে আমরা পূর্ণাঙ্গ রিপোর্ট দেব। আর যেহেতু একটা আইনের একটা শিশু নির্যাতন বা শিশু ধর্ষণের মতো একটা ঘটনা আমরা এখন প্রাথমিকভাবে পাচ্ছি, সুতরাং এটা আইনানুগভাবে যতটুকু যে ব্যবস্থা হয় আমরা আইনানুগভাবে ব্যবস্থা গ্রহণের জন্য আমরা থানার কাছে অবগত করেছি, ইউনো স্যারের কাছে অবগত করেছি। তারা অবশ্যই এটা আইনের সর্বোচ্চ যে শাস্তি হয় এই প্রক্রিয়া অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি আমাদের চিকনাগুড়ি ইউনিয়নের চেয়ারম্যান সাহেব এ ব্যাপারে আমাকে কয়েকবার জিজ্ঞাসাবাদ করেছেন যে কীরকম কী ব্যবস্থা। আমিও সব এইভাবে যে বক্তব্য আছে বক্তব্যটা আমরা চেয়ারম্যান সাহেবকে অবগত করেছি। উনিও যে আসামি যেখানেই থাকুক, যদি সে আগামীকালকে রিপোর্টের পরে তো অবশ্যই সত্যতা বেরিয়ে আসবে, অবশ্যই যেখানেই থাকুক আসামিকে ধরার ব্যবস্থা করা হবে এবং আইনের হাতে তুলে দেওয়া হবে। আর যদি আমাদের এলাকায় যে একটা বর্তমানে যে অবস্থা আছে, আমি সবার প্রতি অনুরোধ করবো, বাদী বিবাদী বা দুনো পক্ষে আছে অনুরোধ করবো, যাতে আইনে বিরুদ্ধে এমন কোনো কাজ আমরা করব না, যে কাজ করলে আইনকে আমরা নিজের হাতে তুলে দেওয়া হয়। আর আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য আমি আমার ওয়ার্ডবাসীকে আমি অনুরোধ করব। আচ্ছা, এইরকম নেককারজনক ঘটনা আর কি হয়েছে আপনার এই ওয়ার্ডের ভিতর? না, এ ধরনের আসলে দর্শনের মতো ঘটনা আমার এলাকায় কোনোদিন ঘটেনি, আর ঘটনা আমার জানাও নাই। আচ্ছা, ওনার বয়স কেমন হতে পারে এবং যে দর্শন হয়েছে ওনার বয়স কেমন হতে পারে, সেদিকে আপনি কি বলবেন ওনাকে? যে দর্শন করেছে যার বয়স ধরো 50-55 হতে পারে আনুমানিক, আর শিশুটির বয়স 5-6 বছর হবে। আসলে আমরা একটা প্রশ্ন নিতে চাই মেম্বার সাহেব, এই যে ওই ফজর আলী বা ভিকটিম যে শিশুটির গড় পাশাপাশি প্রায় 10-15 বছর হয়তো ব্যবধান হবে, এইখানে এই যে এরকম একটি ঘটনা পাশাপাশি গড়ের মধ্যে এই একটি শিশুকে একজন 50 বছরের বৃদ্ধ লোকের দ্বারা এই ঘটনা ওনার দ্বারাই হয়েছে, এরকম কোনো শনাক্তকরণ বা এরকম শিওরিটি কোনো আপনারা কোনো তথ্য পেয়েছেন কি এই পর্যন্ত? শিওর বলতে বাচ্চা যে শিশুটা আমি বারবার একটা জিনিসই প্রশ্ন করেছি, যেন তোমার কে দর্শন করেছে বা কে তোমার শরীরে টাচ করেছে, সে বলছে যে আমি এই ফজর আলী মামা আমাকে এই দর্শন করেছে এবং আমার অন্য জায়গায় কুলে ভরে নিয়ে গেছে, মানে এরকম একটা বক্তব্য দিয়েছে, যেটা ওর কাছ থেকে আমি শুনে আসছি। আচ্ছা, আপনি নিজে বলেছেন যে যে দর্শন করেছেন ওনার বয়স প্রায় 60 হবে এবং বাচ্চাটি 55-60 হবে, বাচ্চাটির বয়স 5.5 বছর। এই যে দেখার জন্য ঘটনাটা হয়েছে, আরো যে এই ঘটনা দেখে এবং আরো যে শিশু বাচ্চাগুলো রয়েছে তারা কতটুকু নিরাপত্তা অবস্থায় থাকতে পারে? আপনার শিশু আমার শিশু কি নিরাপত্তা আছে? এটা আসলে অনাকাঙ্ক্ষিত একটা দুর্ঘটনা, যেটা আসলে আমাদের চিন্তার বাড়া।
আমি আশা করব এই আজকে যে একটা ঘটনা আমার এলাকায় ঘটেছে, পরবর্তীতে এই ধরনের কোনো ঘটনা ঘটুক এটা আমি কোনোভাবেই চাই না। আর আমার যারা অভিভাবক আছেন অবশ্যই বাচ্চাদের ব্যাপারে সতর্ক থাকব। আর আশা করি আমরা এলাকায় এ ব্যাপারে যথেষ্ট যে একটা সচেতনামূলক বিভিন্ন কার্যক্রম চালাবো যাতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি আর না ঘটে। ঘটনা পরবর্তী এই পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা, যেটা আইন শৃঙ্খলা বাহিনী আপনাদেরকে বর্তমানে তো মাঠে সশস্ত্র বাহিনী রয়েছে, সেনাবাহিনী রয়েছে, পাশাপাশি পুলিশ প্রশাসন রয়েছে, এই বিষয়টি ঘটনা ঘটার পর কি আপনারা তাদেরকে অবগত করেছেন বা তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি? আমার ওসি স্যারের সাথে আমার যোগাযোগ হয়েছে। ওসি স্যারের যে ফোর্স আছে অলরেডি মাঠে কাজ করতেছে, বিভিন্ন স্থানে বিভিন্ন তার সোর্সের মাধ্যমে যোগাযোগ চলতেছে। যদি কোনো জায়গায় তাকে পাওয়া যায় তাকে বিভিন্ন স্থানের জন্য সন্ধানও চলতেছে বর্তমানে। টিএনও স্যারের সাথে আমি কথা বলেছি, আর ওনারা আইনানুগভাবে সব ধরনের সহযোগিতা এখন বর্তমানে মাঠে কাজ করতেছে। কোনো সময় হয়তো বা গ্রেফতারের মতো ঘটনা আমরা শুনতে পারবো। আপনি স্থানীয় ওয়ার্ড মেম্বার হিসেবে আপনাদের কোনো এরকম কোনো উদ্যোগ আছে কিনা, বা যদি ওনাকে এটা আমার ব্যক্তিগত না, আমার সম্পূর্ণ এলাকাবাসীরও একটা একমত যে এত বড় একটা নেকারজনক ঘটনা ঘটেছে, তার জন্য অবশ্যই সর্বোচ্চ শাস্তি হোক। এলাকাবাসীও চায়, আর যদি এলাকাবাসী কোনো ক্রমে এটা ধরতে পারে অবশ্যই আইনের হাতে তুলে দেবে। প্রিয় দর্শক, আমরা বর্তমান মেম্বার ধন্যবাদ। আমরা এপি সদস্য শরীফুল ইসলামের সাথে কথা বলছিলাম আপনাদেরকে এখানকার সর্বশেষ পরিস্থিতি এবং এখানকার যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনার আমরা বিস্তারিত জানানোর চেষ্টা করেছি। আমরা যদি আবার আপনাদেরকে জানাতে চাই, এখানে আমি যেখানে অবস্থান করছি এটি সিলেটের সীমান্তবর্তী উপজেলা, যেটি জৈন্তাপুর উপজেলার শহরতলি একটি ইউনিয়ন বলা যায়, চিকনাগুল ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের আমি চিকনাগুল আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় শান্তিনগর এলাকা নামে একটি গ্রামে অবস্থান করছি। সেখানে কিন্তু আজকে সন্ধ্যার দিকে কিন্তু একটি 4 থেকে 5 বছরের শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে এমনটি একটি অভিযোগ। তার এই শিশুটির বাসার পাশেই কিন্তু একজন এই ফজর আলী নামে একজন লোকের, যে যার বয়স 50-55 এরকম, তার দ্বারাই কিন্তু তাকে ধর্ষণ করা হয়েছে এমনটি অভিযোগ করছে স্থানীয় এলাকাবাসী। আমরা এবং তার পরিবারের পক্ষ থেকেও সেটি আমরা জানতে পেরেছি। পাশাপাশি ইউপি সদস্য যিনি শরীফুল ইসলাম রয়েছে তিনিও বিষয়টি শনাক্ত করেছেন। তো সব মিলিয়ে আসলে এই এলাকাটি বর্তমানে একটি অত্যন্ত একটি পরিবেশ সৃষ্টি হয়েছে। সবাই কিন্তু এই ফজর আলীকে আইনের আওতায় এনে আর কিন্তু শাস্তি দাবি জানাচ্ছেন। আমরা এখান থেকে আপনাদেরকে এই সময়কার পরিস্থিতি জানানোর চেষ্টা করছি। আমরা আসলে তার পরিবারের অনেক সদস্যের সাথে কথা বলেছি, পাশাপাশি তার বাবা কিন্তু একটু আগেই কিন্তু হাসপাতাল থেকে ফিরেছেন, তার মা কিন্তু শিশু মেয়েটিকে নিয়ে হাসপাতালে অবস্থান করছেন। যেহেতু আসলে একটি শিশুর ভবিষ্যতের একটা বিষয় এবং তার পরিবারের মান সম্মানের বিষয়, তার জন্য তার বাবাকে আমরা লাইভে যুক্ত করতে পারতেছি না। আমরা তার আমরা প্রতিনিধির কাছ থেকে বারবারও শুনতেছি আমাদের কাজ করতে আমাদের পুলিশ প্রশাসনের কোন লোক আসে নাই। পুলিশ এখন পুলিশ আসে না। আপনার প্রশাসনের সহযোগিতা, যৌথ বাহিনী আছে, তাদের সহযোগিতা নিতে পারে। আপনার ভিকটিমের কি আচ্ছা ওই বিষয়ে কোনো মামলা এখন পর্যন্ত থানায় অভিযোগ হয়েছে কিনা একটু তা বলেন। ওনার কেউ আছে যে ওনার ব্যক্তিগত থানার কোনো অভিযোগ অবগত করা হয়েছে, কিন্তু থানা এখনো আসে নাই। লিখিত কিছু এখন পর্যন্ত না, লিখিত কিছু করা হয়নি। কিছু লোক প্রশাসনের আছে, ওরা কাজ করতেছে। কি কাজ করে? এখনো পর্যন্ত আসামি ধরা হয় না। আসামি ধরা না, পুলিশ তো অন্তত আইতো আছে। আমরা না দেখি তাহলে আমরা কিভাবে বিশ্বাস করবো? আইন তো কেউ হাতে নেয় নাই, আইনের প্রতি বলছেন পুলিশ আসবে, পুলিশে কাজ করতেছে, কোথায় কাজ করতেছে? পুলিশ তো এখন এখানে অবস্থান নিছি, কিন্তু পুলিশ তো নাই। এখন পর্যন্ত 3 ঘন্টা হ্যাঁ ঘটনা 9টার পর থেকে আমরা এখন ধরো আমরা মেম্বার সাথে যোগাযোগ। আচ্ছা, আমরা মেম্বার সাথে কথা বলি।
আমরা দেখানোর চেষ্টা করছি এখানে যে ঘটনাটি ঘটেছে এটি হচ্ছে আসলে ফজর আলীর বাড়ি, তার পাশেই কিন্তু দর্শকের পাশেই কিন্তু যে শিশুটি ধর্ষণের শিকার হয়েছে তার বাড়ি। এখানে শত শত লোক কিন্তু এই গ্রামে যুক্ত হয়েছেন, এসে জড়ো হচ্ছেন। আসলে তারা একটি দাবি জানাচ্ছেন যে এই অভিযুক্ত ফজর আলী যে ধর্ষণকারী তাকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তাদেরকে অবগত করা হয়েছে, তাকে যাতে ধরতে তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেন সেই বিষয়টিও কিন্তু তারা দাবি জানাচ্ছেন। আমরা একটা বিষয় জানাতে চাই, এই স্পটটি, এই যে একটি দোকান ঘর, একটা দুইটি শাটারের যুক্ত একটি দোকান ঘর, এই দোকান ঘরে এই অপকর্মটি চালানো হয়েছে বলে এলাকাবাসী দাবি জানাচ্ছে। এখানে এটি ফজর আলীর মালিকানাধীন একটি ঘর, এখানেই সেই ঘটনাটি ঘটানো হয়েছে এমনটি কিন্তু দাবি করছে এলাকাবাসী। এখানে একটি ঘরের মধ্যে আমরা ঘরের মধ্যে একটি ক্রামবোর্ড যত সম্ভব এটা দেখতে পাচ্ছি, পিছনে কিন্তু এখানে গরু বাছুর রাখা আছে, সব মিলে এখানেই এই ঘটনাটি ঘটেছে এমনটি তারা ধারণা করছে স্থানীয় জনসাধারণ। তোমার যদি বেশি আমরা যাইছি আপনারা বুঝিয়ার আমরা উত্তেজিত মেজরিটিলা থেকে আইসো, আপনারা আমার আগে কিন্তু আমরা এই অবস্থান নিছি না নিছি না। আচ্ছা জয়নাল ভাই ফুরি না আমরার ফুরি, আমরার ফুরি আমরার ফুরি হয় যদি প্রশাসনে তার টিকু কাম করিয়ে যান তদন্ত স্বার্থে মেম্বার সাহেব আমি বারবার বেদিকে উঠে আইসো এখন আপনারা তদন্ত স্বার্থে এই যেগুলা করা পুলিশে কোনোভাবে কাম করতে দিতাম আপনারা সব আউলাইয়া দিলা তখন আর কাজ স্থগিত হয়ে যাব। আমরা কোন আপনি প্রশাসনের বাইরে আপনি মাত্র আইনের বাইরে আমরা
পার্শ্ববর্তী ওয়ার্ডের মেম্বার পর্যন্ত বাড়ি বাড়ি তল্লাশি করে। সাদা পোশাকধারী মানুষেরা তারা তল্লাশি করে। এখন যদি আপনারা ঘটনা ধরার আগে যদি আপনারা অন্য লাইনে যান বিষয়টা ছিলেন আগে কথা হয়েছে তারা তো আমরা সাদা লোকে আমরা আরো মানুষ লাগাইছি বিভিন্ন স্থান। এখন আমরা জিনিসটা আউলামাউলা করিলাই সবাই সুন্দর একটা জিনিসটা আউলামাউলা আমরা পারলে একটা লোকেশন কোনানো আছে না আছে ওগুলো অবস্থান নিয়ে আছে ওগুলো আসল কাজ। আর যদি মনে করেন আইন প্রশাসন আমরা মামলাও ওখানে হয়েছে না ভিক্টিম করেছি মেডিকেল এবার সবকিছু মিলাইয়া মামলা ওই বৈষম্য তদন্ত তাকে তো পুলিশ আইতেই বইনো না তো কোনো পথ নাই তদন্ত করা লাগে আইব। এবং সাদা পোশাকধারী পুলিশরা তাদের নাম্বার লোকেশন ট্র্যাকিং করছে কোন কোন জায়গাতে অবস্থান নিচ্ছে এই অনুযায়ী তারা কাজ করে। লগে আমরা এলাকাবাসী বিভিন্ন জন বিভিন্ন স্থানে স্থানে তার গুজাগুজি চলে। এখন যদি আমরা ইনো একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করি জিনিসটা অন্যভাবে যার গিয়া ঠিক আছে আমরা শান্তি খোঁজার চেষ্টা করি কোন জায়গায় আছে আইন দিয়ে অবশ্যই আমরা মারার চেষ্টা করি। আইন যদি মানি না তাহলে আমরা সবটা বিশৃঙ্খলা করলিম। দয়া করে বললাম আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল লোক আইনে তার খোঁজাখুঁজি করে ইগু দর্শন মামলা ইগু আফুস মীমাংসার কোনো সিস্টেমও নাই কোনো সিস্টেম নাই। ডাইরেক্ট ওসি স্যারের নির্দেশ টিওনো স্যারের নির্দেশ আমরা চেয়ারম্যান সাহেবের নির্দেশ এলাকার গণ্যমান্য যত ব্যক্তিবর্গ আছে সবার নির্দেশ হইল তারা যে কোনো উপায় হোক তারা ধরা হইতো আমরা আইনটারে নিজেরা তো তুলে নিয়ে গিয়ে যে আউলা মাউলা করিয়া পরিবেশ নষ্ট করে। আপনার কাছে কোনো তথ্য আছে যে প্রশাসনে কেউ আসবেন কিনা মানে এলাকাটা পরিদর্শন? আমি স্যারের সাথে আমি যোগাযোগ করছি। স্যার বলছে যে আমার এখানে লোক আছে কাজ করতেছে আপনারা ধৈর্য ধরেন অযথা এটা নিয়ে বাড়াবাড়ি করিয়া কোনো ফায়দা লোক কোন জায়গায় আছে আসামির দরকার না না প্রশাসন আপনি যেটা কইছেন লোক কোন জায়গায় আছে তারা লোকেশন ট্র্যাকিং এর মাঝে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। আমরা এখানে আইয়া আমরা সাধারণ জনগণের সামনে আমারও লোক আসলো না প্রেজেন্ট করুন আমারও লোক আসলো আপনারা দেখছেন আপনারা নিজেই দেখছেন যে আমাদের বাহিনী একটা ডায়েরি বুকতো করিয়া লইয়া যাও অন্ততপক্ষে ডাইরেক্ট মামলা তো হইছে না এখনো না না একটা প্রাথমিক ডায়েরি তো করলে আমরা নোটিশ তো হইছে এটা তো কথাটা কতটুকু আপনার কথার মাঝে যুক্তি আমরা পাইরাম না প্রাথমিক আলামত তো পেয়েছে মামলা তো পরবর্তী এটা যদি প্রশাসনের লোক এখানে আইয়া আমরা দেখা দিয়া যে জনগণ এবং আপনাদের প্রতিনিধি হিসেবে যে দায়িত্ব সহযোগী আমরা তো বিভিন্ন স্থানে আপনাদের সামনে লোক পাঠাইছি অলরেডি আর 2-1 লোক বিভিন্ন বাড়ি বাড়ি খুঁজতেছে। সবকিছু কি মামলায় হতে হবে তারপর আসামি হতে হবে এমন কোনো কথা আছে? কথা না কিন্তু ওই যে বললাম যে পুলিশের লোকরা কাজ করতেছে কিন্তু আমাদেরকে বলতেছে বা প্লাস ওই যে অন্য এলাকার প্রতিনিধির মাধ্যমে আমরা মানুষ লাগিয়ে আছে বিভিন্ন স্থানে। এখন যদি আমরা এখানে সময় নষ্ট করি অন্য জায়গায় যদি আমরা খোঁজাখুঁজি আমি আপনাকে বলি সর্বশেষ মানলাম ঠিক আছে আপনার কথা কিন্তু সেই 9টা থেকে আমরা প্রথমেই কিন্তু অবগত করছি ওসি মহোদয়কে। উনি বলছেন যে আমার ফোর্স পাঠিয়েছি ফোর্স তো এখন পর্যন্ত জনগণের সেটাই দাবি যে এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি পুলিশ তো আইছে না উচিত ছিল কিনা একবার আসা সেটা বলেন। আমি বললাম খোঁজাখুঁজি করতেছে আমরা তো অপেক্ষা করি হয়তো বা আসতে পারে অপেক্ষা অধৈর্য হলে তো না তারা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতেছে। দর্শক বর্তমান মেম্বার যে যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন আমরা আসলে এখানকার সর্বশেষ পরিস্থিতি জানানোর চেষ্টা করেছিলাম। এখানে ইউপি সদস্য রয়েছিলেন শরীফুল ইসলাম, তিনি আসলে এখানে উত্তেজিত জনতার উদ্দেশ্যে তিনি কিন্তু অনেকগুলো কথা বলেছেন। সেই কথাগুলো আপনারা যারা লাইভে যুক্ত আছেন তারা শুনেছেন। আমরা আসলে ঘটনাস্থলে এখন পর্যন্ত রয়েছে, আমরা এখানকার পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আমরা যুক্ত রয়েছি জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের কাঠের চটি শান্তিনগর এলাকা থেকে। এখানে একটি দর্শনের ঘটনা ঘটেছে অত সন্ধ্যার দিকে। আজকে সন্ধ্যার দিকে একটি 5 বছরের শিশুকে 50 বছরের একজন বৃদ্ধ দ্বারা তাকে দর্শন করা হচ্ছে, এমনটি আমরা সংবাদ পেয়ে হঠাৎ করে করছে। আসলে আমরাও ঘুমো আসলাম, আইসি দৌড়িয়া মাত্র আইসি। আসলে মেইন উদ্দেশ্যটা হইল
বেটার বয়স 70 বছর, আমরা সিলেটি ভাষায় কইলাম, আর ফুড়ির বয়স হইব 5.5 বছর। এগুলা একটা দুর্ঘটনা। আসলে খান্দাত একটা দোকান, আর এই দোকান থাকার কারণে আসলে ফুড়িটাও মজা নেওয়া, তাই সবসময় বেটার নজরটা অন্য পড়ছে। আমরা আসলে ইয়ং যারা আছি এরাও সতর্কবাণী হয়ে গেছি এখানে সেনাবাহিনীর বাদাম, পুলিশের বাদাম দেখিয়া। আর এই যে বয়স্ক মানুষ লিপসাটা খোল্লা খিলা, আসলে তানও তো নাতি নসাইন আছেন, তার নাতি নসাইন থেকে আরো ছোট। তো আমরা একটা জিনিস কইরা, আমরা যে মনে হয় এলাকাবাসী আছি, আমরা যারা আছি, আমরা কিন্তু পুলিশের হাতও দিতাম, এখন তো পুলিশ পর্যন্ত আইছে না, আর আসামিও তো আমরা তুকাইয়া খাইয়া। তো আসলে মেইন উদ্দেশ্যটা হইলো আমরা সবাই যদি নিনে মনে করো জায়গায় জায়গায় আমরা দেখি ইন্ডিয়ার যে বাটে না উঠতে পারে, ইন্ডিয়া তো উঠতে পারতো না, আসার রকম মনে করো আমরা হইতে ব্যারিকেড দেওয়া, কিন্তু এই জিনিসটা যে করছে এই জিনিসটা আসলে করা তার ঠিক হয়েছে না। ওই যে খান্দা কাছার গাঁও এলাকার দোকান থাকলে এগুলা চান্স মানতে পায়। আসলে আমরা বাচ্চা কাচ্চা যারা আছে, যারা মা বোন আছেন অথবা ভাই বোন তারারে কইলাম আপনার বাচ্চারে যেমন যে কথাটা বাচ্চারে দর্শন করছে, এই বাচ্চারে না করে তার নাতিন এখন এই যে মনে আপনার বাচ্চারে একলা দোকানও ফাটাইবা, বর্তমানে যে পরিস্থিতি আসলে এই দোকানের মাঝে বেটাই জানে। আমরা এখনো পর্যন্ত তারে আসলে তার বাড়িতে আমরা কোন সময় থেকে বন্ধ এইরকম নেককারজনক ঘটনা আর কি হয়েছে আপনাদের এলাকায়? আমাদের না জীবনেও না, জন্মের পর থেকেও না। আমার জন্ম পয়লা আমার পূর্বপুরুষ থেকে আমি কেন জানি না, আমার জন্মের পর থেকে আমি জানি না। আমি এই ধরনের কোনো ঘটনা ঘটছে না। আসামি খুঁজে কি বাহির হয়েছে? শুধু কি এখানে আছেন না আর আশেপাশে কোথাও? আশেপাশে অনেক লোক আছে, যেন থাকুক, আল্লাহর হুকুম তাদের দ্বারা হয়। আপনাকে তো সবাই চিনে, আপনি একজন সামাজিক মানুষ এবং সেলিব্রিটি মানুষ। আপনি এই নেককারজনক ঘটনার বিষয়ে, আপনি সামাজিক বিষয়ে কিভাবে নেবেন? আসলে এই বিষয়টা আসলে শুনেও আমার চোখের পানি আসছে। আমারও একটা বাচ্চা 7 বছর হয়েছে, তো আমি এখন কোন বাটে আমার মেটারে বাকুড়িয়া দিই যে একটা দোকানে একটা আমি ফাটাই না, এবার দুদিন ফাটানি ওটা লাগেও আমি বারবার কইলাম যে আপনার বাচ্চা কাচ্চারে আপনারা যে কোনো উপায় মানে একলা বাচ্চা কাচ্চারে এখন ছাড়বা, দেশের পরিস্থিতিও খারাপ। আর এই ধরনের অনেক ঘটনা আমার জীবনে পয়লা হয়েছে, আমি শুনিয়াও তাই মনে করো মাথা তুফানি দুয়ারে। আচ্ছা, আমরা কিন্তু প্রথমে 9টার সময় সেই সংবাদটা পাইছি, পাওয়ার সাথে সাথে বলছি যে বিষয়টা ওরা উসমানী মেডিকেল নিয়ে এসেছে। তখন আমি নেটে যে ছিলাবার করেন ওখানে আটকিয়ে ওনার বক্তব্য নিলাম। উনি বলছে প্রকাশ্যে যে আঙ্কেল, ওই ফজর আলী আঙ্কেল আমারে বলছে গোয়াল করে নিয়ে ভাত খামানো। আচ্ছা, এই যে মনে করো আমরা তো এই মাত্র আইছি, আর এগুলো আমরা সঠিক খবর। তারপর আমরা ওনার বাসায় আসলাম, আসার পরে ওনার স্ত্রীকে বললাম, উনি বলতেছে না ওই একটা জায়গা চক্রান্ত বিষয় নিয়ে একটু দাবা চাপা দেওয়ার চেষ্টা করেছেন। একটা কল আসছে, স্ত্রী বলেছেন, স্ত্রী যে বিষয়টা বলেছেন যে এরকম কাজ করলে কিন্তু উনি কিন্তু প্রশাসনের কাছে তুলে দেবেন না। এটা যদি এই দেশে অনেক মনে করো স্থান পাইছেন না, আর এইগুলা কামও স্থানের জায়গা নাই। এইগুলা জায়গায় এলাকাবাসী একজন এখন তো বর্তমানে আপনারা লাইফ অনেক হয়ে গেছে, অনেক জিনিস আছে, এটা বিচার সঠিক। দর্শক আমাদের সাথে যারা যুক্ত আছেন এখন অবধি আমরা আসলে আবারও জানাতে চাই, এখানে একটি ধর্ষণের ঘটনা ঘটেছে জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের একটি গ্রাম কাঠের চট্টি শান্তিনগর এলাকায়। এখানে আজকে সন্ধ্যার দিকে কিন্তু একটি 5 বছরের শিশুকে, 5 বছরের একজন শিশুকে একজন 50 বছরের বৃদ্ধ দ্বারা দর্শন করা হয়েছে এমন অভিযোগেই কিন্তু সন্ধ্যা থেকে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এই এলাকাটি। আমি যেখানে দাঁড়িয়েছি সামনেই শিশুর বাড়ি এবং এর পাশেই কিন্তু ফজর আলী যেই অভিযুক্ত এই লোকের বাড়ি। এখানে সন্ধ্যার এই ঘটনার পর কিন্তু এখানে ইউপি সদস্য শরীফুল ইসলাম, ইউনিয়ন চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, পার্শ্ববর্তী ওয়ার্ডের মেম্বার যিনি রয়েছেন মসুদ্দর আলী সহ সবাই কিন্তু এলাকার সামাজিক এলাকার ব্যক্তিবর্গ এই বাড়িটি পরিদর্শন করে গেছেন। এটি হচ্ছে কিন্তু আসলে এই শিশুটির বাড়ি, যেটি এই শিশুটির বাড়ির পাশেই কিন্তু ফজর আলীর বাড়ি। তো এখানে অনেক উৎসুক জনতা এই ঘটনার খবর পেয়ে জড়ো হয়েছেন যে এই এলাকায় এমন একটি নেককারজনক একটি ঘটনা ঘটেছে যেটি আসলে এই এলাকায় কখনোই ঘটেনি। এই ঘটনার সংবাদ শুনে অনেক মানুষ ছুটে এসেছেন এই ঘটনার সাথে জড়িত অভিযুক্ত ফজর আলীকে তারা অভিযুক্ত করেছেন। ফজর আলী কিন্তু ঘটনার পর থেকেই লাপাত্তা রয়েছে, তার মোবাইল ফোন বন্ধ করে কিন্তু সে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। এখানে
স্থানীয় যে পুলিশ প্রশাসন রয়েছে প্রশাসনকে বিষয়টি সন্ধ্যার দিকে অবগত করা হয়েছে, পাশাপাশি উপজেলা প্রশাসনকেও কিন্তু বিষয়টি অবগত করা হয়েছে। ইউপি সদস্য যিনি রয়েছেন তিনিও সরাসরি হাসপাতালে, উসমানী হাসপাতালে মেয়েটির এখন চিকিৎসা চলছে, সেখানে তিনি ছুটে গিয়েছেন। এবং সর্বশেষ আমরা যেটি জানতে পেরেছি ইউপি সদস্যদের মাধ্যমে যে আইনের যে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা বিষয়ে এখানে উত্তেজিত জনতা কিন্তু তারা কিন্তু খুব জানিয়েছেন। সেই খুব জানানোর পরে তিনি জানিয়েছেন যে এটি বিষয় আইন শৃঙ্খলা বাহিনী যিনি ওসি রয়েছেন ওসিকে জানানো হয়েছে। ওসি কিন্তু তার মতো তিনি কাজ করছে, সাদা পোশাকে পুলিশ কাজ করছে, পাশাপাশি তাদের টল টিমেরও কিন্তু তারা কাজ করছে। তারা এটাই বলছে যে তারা তাদের মতো কাজ করছে, যে এলাকাবাসীকে বলা দেওয়া হয়েছে যদি তার কোনো সন্তান পেয়ে থাকেন তার সাথে সাথে তাকে জানানোর জন্য। তো সর্বশেষ আসলে যেটি জানাতে চাই, সবাই কিন্তু এটার এই ঘটনাটির সুষ্ঠু বিচার চায়। যদি ফজর আলী এই ঘটনাটি ঘটিয়ে থাকে, তার এই শিশুটির সাথে এমন অমানবিক আচরণের যে বিচার, যেটি আইন শৃঙ্খলা আইনের দ্বারা যে বিচারটি রয়েছে সেই বিচারের সম্মুখীন যাতে এই ফজর আলীকে নিয়ে আসা যায়, সেই দাবিটাই কিন্তু এলাকাবাসী এবং শিশুটির পরিবারের দাবি। আমরা আসলে শিশুর সাথে তার মা রয়েছে হাসপাতালে, পাশাপাশি তার বাবা কিছুক্ষণ আগে বাসায় এসেছেন। যেহেতু একটা শিশুর ভবিষ্যৎ রয়েছে, আমরা তাদের পরিবারের শিশুর বাবাকে আমরা সামনে আনতেছি না। পরিবারের অনেক লোকেদের সাথে কথা বলেছি, বিষয়টি নিশ্চিত হওয়া গেছে যে এই ঘটনাটি ঘটেছে। এবং পাশাপাশি কালকে সকালে কিন্তু একটি রিপোর্ট আসবে, মেডিকেল রিপোর্ট। সেই মেডিকেল রিপোর্ট আসার পরে কিন্তু বিষয়টি আরও পরিষ্কার হয়ে যাবে। আর আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম নিয়ে আসলে অনেকের ক্ষোভ দেখা দিয়েছে। আপনারা জানেন যে দেশের বর্তমানে একটা বিদ্যমান পরিস্থিতি বিরাজ করছে, সেই ধারাবাহিকতায় পুলিশ আসলে অনেকটা কিন্তু তাদের যে দায়িত্ব পালন, যে সক্রিয় ভূমিকা পালন করার কথা, সেটি আসলে হয়তো একটু বিঘ্নটা করছে, এমনটি কিন্তু সাধারণ মানুষের ধারণা। তো আমরা আশা করি প্রশাসনের সাথে স্থানীয়ভাবে যোগাযোগ করা হচ্ছে, স্থানীয় ব্যক্তিবর্গ কাজ করছেন, ইউপি সদস্যরাও কাজ করছেন ফজর আলীকে খুঁজে বের করার জন্য, তারাও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সব মিলিয়ে এলাকাবাসীর একটি দাবি, যাতে যদি ফজর আলী দোষী হয় তার শাস্তি অবশ্যই আইনের দ্বারা যেটি হওয়ার কথা সেটি যেন হয়। আমরা তখন যুক্ত ছিলাম, এই ঘটনাটির বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি এবং যতটুকু আমরা জানতে পেরেছি ততটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। পরবর্তী যে আপডেট আসবে আমরা সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আপনারা যারা আমাদের সাথে যুক্ত ছিলেন এবং পরবর্তীতে যুক্ত হবেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা পরবর্তীতে আরও কোনো লাইভে আরও কোনো কিছু আপডেট নিয়ে আপনাদের সামনে যুক্ত হবে। সবাই ভালো থাকুন।